আমি খুব হ্যাপি হয়েছি যে এই হাফিজি চ্যারিটেবল ট্রাস্ট এবার জুলাই আন্দোলনে জুলাই গণ অভ্যুত্থানে প্রচুর ভলান্টিয়ারিং করেছে। অনেক জুলাইয়ের আহত মানুষদেরকে তারা সেবা করেছে, তাদের জন্য খাবার নিয়ে রাজপথে নেমেছে। অবশ্যই ইনকিলাব মঞ্চ, ইনকিলাব কালচারাল সেন্টার সাধ্যমতো আপনাদের সাথে আছে। তো এই পরিমণ্ডল থেকে বাহির হয়ে শুধু বাংলাদেশ না, বরং বাংলাদেশের বাহিরে এত গুরুত্বপূর্ণ জায়গায় তারা কাজ করছে। আল্লাহ তাদের তৌফিক বাড়িয়ে দিক, এটাই আমরা দোয়া করি। আমি বরং ছোট করে কয়েকটা মানে আপনারা এত মুরব্বীরা এখানে আছেন, পরামর্শ বলাটাও বেয়াদবি। আমার মনে হলো শুনতে শুনতে যেটা করা যায়, যেমন আমি নিজেও হাফিজ চ্যারিটেবল ট্রাস্ট এত বেশি কাজ করেছে, কিন্তু বাংলাদেশের মূলধারা মিডিয়ায় তো সেই অনুযায়ী প্রচার নাই, অথবা যেভাবে হোক সামনে আসে নাই। যেমন আমি এটা সম্বন্ধে ভালো কিভাবে জানলাম, আমরা ইনকিলাব কালচারাল সেন্টার করেছি সম্প্রতি বাংলা মোটরে। তো আমরা ওই যে সবার কাছে খয়রাত করে বেড়াই, মানে ফেসবুকে বই চেয়ে আমাদের বিভিন্ন জিনিস নামি দেয় যে খয়রাতি পোস্ট। তো রাজ ভাই এবং মহসিন ভাই একদিন গিয়ে উঠলেন যে আমাদেরকে বেশ কিছু বই তারা কিনে দিতে চান, এবং এই যে এটা নিয়ে গিয়েছিলেন ব্রোশারটা। তখন পড়ে আমরা দেখলাম যে মানে আমরাও তো যে হাফিজি হুজুরের নামে করা প্রতিষ্ঠান, এটা আসলে দূরে গেলেও কত দূর যাবে, এটা তো আমাদের মনস্তত্ত্ব ওভাবেই গাথা। পরে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ তারা অনেক দারুণ দারুণ কাজ করেছে। তো আমি বরং একটু বলা, তারা যে এই লড়াইটা করছে, প্রথমত আমি খুব হ্যাপি হয়েছি যে এই হাফিজি চ্যারিটেবল ট্রাস্ট এবার জুলাই আন্দোলনে জুলাই গণ অভ্যুত্থানে প্রচুর ভলান্টিয়ারিং করেছে। অনেক জুলাইয়ের আহত মানুষদেরকে তারা সেবা করেছে, তাদের জন্য খাবার নিয়ে রাজপথে নেমেছে। ঠিক এই যে জালেমের সাথে মাজলুমের লড়াই, এই মাজলুমের পক্ষে দাঁড়ানো, তাদের লাইসেন্স বাতিল হয়ে যেতে পারতো, তাদের অনেক ক্ষতি হতে পারতো, এই ঝুঁকিটা নিয়েও যে তারা নামলো, এই জন্য তাদের জন্য দোয়া এবং শুকরিয়া জানাচ্ছি। দ্বিতীয়ত আমার মনে হয় যে আমি পড়ে এবং দেখে ছোট দুটো পরামর্শ শুধু বলতে চাই ছোট ভাই হিসেবে আপনাদের। যেটা লেস সিগনিফিক্যান্ট সেটা আগে বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশে হিজড়া জনগোষ্ঠীদেরকে নিয়ে আপনাদের দেখলাম ও কাজ করবার জায়গা আছে এবং আপনারা কাজ করতেও চান। বরং আমরা এটা দেখলে সব থেকে হ্যাপি হব যে হিজড়াদের, আমাদের যে হিজড়া ভাই বোন, এই যে জনগোষ্ঠীটা, এদেরকে নিয়ে সব থেকে বড় কাজটা যদি বাংলাদেশে হাফিজি চ্যারিটেবল ট্রাস্ট করতে পারে, এর থেকে মনে হয় বড় আর কোনো কাজ হবে না। এবং সেইটা এই যে বাংলাদেশে যে আলেম ওলামারা এটা করে না সেটা করে না, বরং আমার এটা বিনীত দাবি যে আপনার বড় একটা কোনো গ্র্যান্ড প্ল্যানিংয়ের মধ্য দিয়ে তাদেরকে ওখানে পড়াশোনা করানো, শুধুই দিনই পড়াশোনা না, অফকোর্স এর সাথে কারিগরি ট্রেনিং থাকবে, তারা ওখান থেকে বের হয়ে যেন ট্রাফিক কন্ট্রোলের কাজ করতে পারে অথবা যে কোনো কাজ করতে পারে। ওটার একটা অফকোর্স আপনাদের প্ল্যানে আছে আমি জানি, এরপর ওটাকে একদম বড় করে আনা যায় কিনা, এটা আমার প্রথম কাইন্ডলি আপনাদের প্রতি বিনীত পরামর্শ। দ্বিতীয়ত আরেকটা যেটা দেখলাম, আফগানিস্তান থেকে পর্যন্ত আপনাদেরকে কল করা হয়েছে এই কাজটা করবার জন্য। যখন আমি শুনছিলাম যে আপনাদের টিম মেম্বার 8 জন শহীদ হয়েছেন, মানে এটা তো আসলে এর প্রতিদান তো শুধু আল্লাহ তাআলাই দিবেন। কিন্তু আমি বরং বলতে চাই যে আপনারা যেরকম মেডিকেল কাজ করবার চেষ্টা করছেন, হাফিজ যে চ্যারিটেবল ট্রাস্ট দিয়ে বাংলাদেশের সব থেকে বড় নারী ও শিশু একটা হসপিটাল করা যায় কিনা। কারণ একটা হসপিটাল যদি দাঁড় করানো যায়, এই হসপিটালকে কেন্দ্র করে আপনার শত শত নার্স তৈরি হবে, স্টাফ তৈরি হবে, ডক্টরস তৈরি হবে। আপনি তখন যে একটি স্কিল ফোর্স পাবেন, আপনি দুনিয়ার সব জায়গা পাঠাতে পারবেন। এখন তো আপনার বিভিন্ন হসপিটাল থেকে ধার করতে হয়, এখান থেকে নার্স নিতে হবে, ওখান থেকে ট্রেনিং নিতে হবে, কিন্তু আপনার নিজের যখন একটা ফোর্স থাকবে। এবং আমি অফকোর্স চাই হাফিজ যে চ্যারিটেবল যদি করে তাহলে সেটা নারী ও শিশু হসপিটালে, কারণ বাংলাদেশের যে কমন কথা, আলেম ওলামারা নারীদের ব্যাপারে কথা বলে না, তাদের ব্যাপারে তাদের কোনো কনসার্ন নাই। সুতরাং বাংলাদেশের সব থেকে বড় নারী ও শিশু হসপিটালটা যদি এই হাফিজি চ্যারিটেবল ট্রাস্ট থেকে হয়, এবং পরবর্তীতে এর একটা করে শাখা প্রত্যেকটা বিভাগে, তারপরে যদি সম্ভব হয় জেলায়, তারপরে যদি সম্ভব হয় উপজেলায়, হাজারটা কাজ না করে একটা কাজে ফোকাস করা, যে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নারী যারা ইভেন আমাদের ভাইয়েরা, তার নিজের স্ত্রীর, গতকালকে আমার এলাকায় একটা খবর পেলাম যে তার স্ত্রী মারা গেছে, এখন সে খুব বিলাপ করে কান্নাকাটি করতেছে। তার স্ত্রীর 1.5 বছর ধরে বুকে প্রচন্ড ব্যথা, সে যতদিন পর্যন্ত ঘরে কাজ করেছে ফাইন, কিন্তু যখনই সে কাজ করতে পারছে না, সে আর একটা বিয়ে করে ফেললো। এই ভদ্রমহিলাকে ট্রিটমেন্ট দেওয়ার, তার পিছনে খরচ করবার, তার বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই। সত্যিকার অর্থে এই যে পুরুষদের প্রতি ডিপেন্ডেন্সি আছে তো অবশ্যই, কিন্তু কয়জন পুরুষ ইনসাফের সাথে
সেই কাজটা করতে পারে, এটা তো সত্য কথা, আমরা কয়জন পারি। সুতরাং নারীদের জন্য এমন একটা জায়গা করা, সেটা হাফিজজির হাত ধরে যদি হয় যে কোনো নারী বাংলাদেশের যে পর্যায়ে থাকুক, তার স্বামী তাকে চিকিৎসা না করাক, তার ভাই বোন না করাক, সে ওখানে আসলে যেন চিকিৎসাটা পায়। এবং আমরাও আপনাদেরকে বলছি, হাফিজজি চ্যারিটেবল ট্রাস্ট যদি এরকম একটা উদ্যোগ নেয়, গ্র্যান্ড প্ল্যান নিয়ে, যে তারা ঢাকায় শুরু করবে, এবং এমনও হতে পারে যে অনেকে, আপনারা জানেন দক্ষিণ ভারতে যে মেডিকেল সিটিটা হয়েছে, এখানে কিন্তু যারা 3-4 মাসের জন্য চিকিৎসা করাতে যায়, ওখানে ছোট ছোট বাসা পর্যন্ত ভাড়া পাওয়া যায়, যেখানে হান্ডি পাতিল সব আছে, যে সেখানে গিয়ে ভাড়া থাকতে পারবে। তো এরকম একটা পুরো মেডিকেল সিটি করা যায় কিনা ঢাকার অদূরে কোথাও, যেখানে এখনো জমির দাম কম, বড় কমপ্লেক্স থাকবে, যারা দীর্ঘ সময় চিকিৎসা নিবে তারা অল্প টাকায় ভাড়া দিয়ে সেখানে থাকবে। এটা যদি আপনারা একটা শুরু করেন, ইনশাল্লাহ আমরাও সর্বতভাবে এই ফান্ড রাইজিং এর জন্য আপনাদের সাথে থাকবো। আমরা রাস্তায় রাস্তায় হাঁটবো, গ্রামে গ্রামে আপনাদের সাথে যাব, যাতে বাংলাদেশের সব থেকে বড় নারী এবং শিশু হসপিটাল, যাতে স্বল্প মূল্যে কারো কারো জন্য বিনামূল্যে এই চিকিৎসাটার ব্যবস্থা করা যায়। এবং আপনারা এই গ্র্যান্ড প্ল্যানটা তৈরি করে প্লিজ জাতীয় মূলধারার টিভিতে বিজ্ঞাপন দিতে হবে। এবং আপনারা যে ভালো ভালো কাজগুলো করছেন, এগুলো টিভি বিজ্ঞাপন না, এগুলো টিভি বিজ্ঞাপন আসতে হবে, শুধু ফেসবুক দিয়ে হবে না। তো আপনাদের প্রতি বিনীত অনুরোধ যে যদি এটা করা সম্ভব হয়, যে একটা দেশব্যাপী সব থেকে বড় নারী ও শিশু হসপিটাল, যেটা একটা পর্যায়ে বাংলাদেশের উপজেলা ইউনিয়ন পর্যন্ত যাবে, সেইটার ফান্ড রাইজিং এর জন্য আমরা তো আর পয়সা দিতে পারবো না, নিজেরাই খয়রাত করে চলি। কিন্তু যদি মনে হয় আপনাদের সাথে হেঁটে হেঁটে আমরা মানুষের কাছে ভিক্ষা চাইলে এই হসপিটালটা দাঁড়াবে, ইনশাল্লাহ আমরা আমাদের সময় দিয়ে আপনাদের সাথে থাকবো। আর দ্বিতীয়ত, হিজড়া জনগোষ্ঠীর জন্য অবশ্যই এমন একটা কিছু করা দরকার বাংলাদেশে, যেন এটা শুধু দেখানোর জন্য না, যেন এই রোল মডেলটা হয়, যে হিজড়া জনগোষ্ঠীরা যাদের সাথে আমরা এখন পর্যন্ত একটা ওয়াশরুম শেয়ার করতে চাই না, তাদেরকেই যেন মানুষ সব থেকে স্কিল ফোর্স হিসাবে একটা চাকরি দিতে পারে, এবং সেটা সব থেকে বড় কন্ট্রিবিউটার যেন হাফিজি চ্যারিটেবল ট্রাস্ট হতে পারে। সুতরাং এখন একটা নতুন বাংলাদেশে, যেহেতু আপনারা ইনশাল্লাহ স্বাধীনভাবে কাজ করবার আমরা সবাই কিছুটা হলেও সুযোগ পাচ্ছি, এই সুযোগে আমরা যেন এই কাজগুলো করতে পারি। অবশ্যই ইনকিলাব মঞ্চ, ইনকিলাব কালচারাল সেন্টার সাধ্যমতো আপনাদের সাথে আছে, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।